হাই ফ্রেন্ডস, সঙ্গীতার হেসেলে তোমাদের সবাইকে স্বাগত। এই গরমে সবাই একটু ঠান্ডা কিছু খেতে পছন্দ করে, তাই আমি আজ একটি পান্তা ভাতের থালি নিয়ে তোমাদের কাছে এসেছি। তার জন্য প্রথমে সাধারণ আমরা যেভাবে ভাত বানাই সেভাবেই ভাত বানিয়ে নিচ্ছি, আর ভাতের সাথে আমি দুটো আলুও কেটে সেদ্ধ করে নিচ্ছি। ছোট সাইজের আলু হলে গোটাই দিতে পারো, এখানে মাঝারি সাইজের আলু তাই আমি হাফ করে দিয়েছি। এতে আলু সেদ্ধ মাখবার সময় আলুতে ময়েশ্চার কম থাকে, তাই আলু সেদ্ধ মাখাটি কিন্তু খুব ভালো হয়। এই পান্তা ভাতের জন্য কিন্তু একদম ঝরঝরে ভাত না হয়ে একটু নরম কুক হলেই কিন্তু ভালো হয় খেতে। ভাত ঠান্ডা হয়ে এলে এবার নর্মাল টেম্পারেচার, রুম টেম্পারেচার জল দিয়ে ভালো করে ভাতটি ভিজিয়ে রাখছি। এদিকে কড়াতে সর্ষের তেল গরম করে নিচ্ছি, ভেজে নেব দুটো শুকনো লঙ্কা। জেনারেলি মায়েরা কিন্তু আগের দিনে বেঁচে থাকা ভাতে কিন্তু জল ঢেলে রেখে দিতই পান্তা ভাতের জন্য। শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে, এবার শুকনো লঙ্কা তুলে রাখছি আর ভেজে নিচ্ছি একই তেলে আলু আর পেঁয়াজ। আলু আর পেঁয়াজ কিন্তু একটু মোটা মোটা করে কেটেছি, আর স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ দিয়ে কিন্তু মাঝারি আঁচে একটু ঝরঝরে করে আলু ভাজা ভাজবো। এই পান্তা ভাতের কিন্তু অনেক গুণ। এক তো এই গরম আমাদের শরীরকে খুবই ঠান্ডা রাখে, আর যেটা মায়েরা করতেন আগের দিন রাত্রে ভিজিয়ে রাখতেন তাতে ফার্মেন্টেড হয়ে যেত, ওটা কিন্তু খুব ভালো প্রোবায়োটিক একটি। গাট হেলথ বলো, ডাইজেশন বলো, খুবই হেল্প করে। যে কোনোদিন পান্তা ভাত খেয়ে না থাকলে বানিয়ে খেয়ে দেখো, তবেই বুঝতে পারবে স্বাদ খেয়ে। গ্যাসের আঁচ মিডিয়াম রেখে কিন্তু এই আলু ভাজা ভেজে নেব। আলু সেদ্ধ হয়ে যাবে, কিন্তু টেক্সচারটা একটু কুরকুরে থাকতে হবে, মচমচে, তবে কিন্তু খেতে ভালো লাগে এই পান্তা ভাতের সাথে। তাই এখানে আমার আলু আর পেঁয়াজ দুটোই কিন্তু বেশ লালচে করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে তুলে রাখছি। এবার বানাতে যাচ্ছি যা আমাদের সবারই ভাই বোনদের ছোটবেলা প্রিয় ছিল পান্তা ভাতের সাথে। ভিজিয়ে রেখেছি কিছুটা মসুর ডাল, 4-5 ঘন্টা আগে ভালো করে ধুয়ে, পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার একটি গ্রাইন্ডারে জল ছাড়াই কিন্তু আমি লঙ্কা বা লবণ কিছুই দিচ্ছি না, শুধু প্লেন ডালটা আমি মিক্সিতে একটু পিষে নিচ্ছি। তোমরা চাইলে এতে লবণ আর লঙ্কা দিয়েও কিন্তু বেটে নিতে পারো। সুন্দর একটি মসুর ডালের পেস্ট বানানো হয়ে গেছে। বানাতে যাচ্ছি মচমচে মসুর ডালের বড়া, যেটা নাকি পান্তা ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। ডাল বাটার মধ্যে দিচ্ছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, যে যতটা ঝাল খেতে পারো ততটুকুই লঙ্কা কুচিয়ে দেবে, আর দেব স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়ো, আর বেশ মুচমুচে বড়া বানানোর জন্য দিচ্ছি এখানে আমি চালের গুঁড়ো, 1.5 টেবিল চামচ চালের গুঁড়ো এতে অ্যাড করছি। সব কিছু দিয়ে এবার ভালো করে আমাদেরকে মসুর ডালের এই পেস্টের সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। পান্তা ভাতের সাথে কিন্তু যে কোনো ভাজাভুজি খাও না কেন, একটু ক্রাঞ্চি টেক্সচারটাই কিন্তু খেতে ভালো লাগে, তাই আমি এখানে চালের গুঁড়ো ব্যবহার করেছি। এবার তেল গরম হয়ে গেছে, ছোট ছোট আকারে বড়ার আকারে তেলের মধ্যে এবার এপিট ওপিট মিডিয়াম আঁচে কিন্তু লালচে করে ভেজে নেব আমি। ভাজার সময় খেয়াল রাখতে হবে গ্যাসের আর যেন লোও না থাকে আবার হাইও না থাকে, মিডিয়াম হিটে, যাতে বড়াগুলোর ভেতর পর্যন্ত ভালো করে কুক হয়ে যায় আর ক্রাঞ্চিনেসও আসে। এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর পিঠটিও কিন্তু এরকম লালচে করে ভেজে নেব। ভাজা বড়াগুলো একটি পাত্রে তুলে একইভাবে সবগুলো বড়া আমি ভেজে নিচ্ছি। এই ভাত জলে ভিজিয়ে রাখা হয় বলে এই পান্তা ভাত খেলে কিন্তু বডি হাইড্রেট রাখতেও কিন্তু হেল্প করে আমাদের। এই প্রচণ্ড গরমে এটা কিন্তু একটা পারফেক্ট মিল। একই কড়াতে এবার আরও একটু সামান্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে এলে আগেই আমি দুটো রুই মাছের পিস ভালো করে ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম, সেটা এবার ভেজে নেব। মাছও কিন্তু লালচে করে একটু কড়কড়ে করে ভেজে নেব। যেমন বললাম, পান্তা ভাতের সাথে কিন্তু একটু ক্রাঞ্চি টেক্সচারই কিন্তু খেতে ভালো লাগে। এক পিঠ ভাজা হলে উল্টে দিয়ে অপর পিঠটি এরকম লালচে করে ভেজে নেব। বেশ সুন্দর কিন্তু লালচে করে ভাজা হয়ে গেছে মাছের দুটো পিসই। এইদিকে আমাদের সেদ্ধ করা আলুও ঠান্ডা হয়ে এসেছে, চলো আলুটা মেখে নিচ্ছি। এবার সেদ্ধ আলুতে দিচ্ছি কাঁচা পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, লবণ আর ডেফিনেটলি সর্ষের তেল। সর্ষের তেল ছাড়া কিন্তু পুরো ইনকমপ্লিট এই ডিশটি। সব দিয়ে ভালোভাবে মেখে আলু সেদ্ধ মেখে নিচ্ছি। মোটামুটি আমাদের সব কিছু হয়ে এসেছে, এবার আমাদের পান্তা ভাত মেখে নিতে হবে। অনেকেই সেদ্ধ আলুতে শুকনো লঙ্কা ভাজা বা শুকনো লঙ্কা পুড়িয়েও কিন্তু ব্যবহার করে। অনেক বাড়িতে অনেকভাবে পান্তা ভাত খাওয়া হয়, কাজেই এটা আমার ভার্সন। তোমরা তোমাদের পছন্দের মতো তোমরা একটু মডিফাই করে নিতে পারো, যে যেভাবে পছন্দ করো।
আবার অনেকে এই আলু সিদ্ধ মাখাতে ভাজা পেঁয়াজ দেয়, তবে আমার কাছে কাঁচা পেঁয়াজটাই ভালো লাগে পান্তা ভাতে খেতে, তাই আমি কাঁচা পেঁয়াজই কিন্তু ব্যবহার করেছি। পান্তা ভাত কিন্তু গোটা গোটা খেতে একদম ভালো লাগে না, একটুখানি মেখে নিতে হয়। তাই আমি এখানে সামান্য একটুখানি ম্যাশ মতো করে নিচ্ছি, চটকে নিচ্ছি। এবারেতে দেবো স্বাদ অনুযায়ী লবণ। লেবুর রস অবশ্যই ব্যবহার করতে হবে, যে লেবু তোমাদের কাছে থাকে। গন্ধরাজ লেবু দিলে ভালো লাগে গন্ধটা। আর দিচ্ছি কয়েকটি গন্ধরাজ লেবুর পাতা ছিঁড়ে এর মধ্যে। দেব এতে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর সর্ষের তেল। সর্ষের তেল ছাড়া যেমন বললাম এটা পুরোপুরি পান্তা ভাত কিন্তু ইনকমপ্লিট, কাজে সর্ষের তেল কিন্তু দিতেই হবে। অনেকে কাসুন্দি পছন্দ করে, কাসুন্দি দিয়েও কিন্তু পান্তা ভাত খেতে খুবই ভালো লাগে, কাসুন্দিও তোমরা ব্যবহার করতে পারো। যেমন বললাম অনেকে অনেকভাবে পান্তা ভাত খেয়ে থাকে, বানিয়ে থাকে, তোমরা তোমাদের পছন্দ মতো উপকরণের মধ্যে ব্যবহার করো। এবার হলো পরিবেশন করার পালা। পান্তা ভাতের সাথে দিচ্ছি আলু সেদ্ধ, আলু ভাজা, মাছ ভাজা আর মচমচে মুসুর ডালের বড়া। আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে ভিডিওটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তা আমাদের পান্তা ভাতের থালি কিন্তু একদম তৈরি। এই থালির রেসিপিটি তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না। তা আজ ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি। পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে। সবাই ভালো থেকো, চলো বাই বাই।